আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস 6 এর গণিত বই প্রথম অধ্যায় অনুশীলনী 1.5 এর পর্ব নাম্বার হচ্ছে 3। তো এর আগের দুইটা পর্বে কিভাবে গুণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয় আমরা ক্লাসগুলো নিয়েছি। আজকে আমরা কি শিখব? সরল করো। তিনটা অঙ্ক আছে, দুইটা লিখছি, দুইটা সমাধান করার পর আমরা 3 নাম্বারটা সমাধান করব। আমরা শুরু করি সমাধান। আগে হচ্ছে ক নাম্বারটা। ক নাম্বারের মধ্যে কি আছে আমরা সর্বপ্রথম আগে লিখতে হবে। কি আছে? 1/3/2 এর 5/1 ভাগ 9/1 কত? 1। এখন একটা কথা আমি সুন্দরভাবে বলে দিই, যেখানে দেখবা এর কথাটা উল্লেখ আছে মনে রাখবা আগে এর কাজ আগে করতে হয়। কিসের কাজ আগে করতে হয়? এর যে কথাটা থাকবে এইটার কাজ কি করতে হয়? আগে করতে হয়। তাহলে যেহেতু এর এখানে লেখা আছে, তাহলে এই পাশেরটা আর এই পাশেরটা আগে আমরা দেখবো কাটাকুটি করা যায় কিনা, তারপর আমরা বাকিটুকু করব। বুঝতে পারছি? সমান দিলাম। প্রথম কি আছে? সমস্তটা আগে ভাঙি। আগে মিশ্র ভগ্নাংশকে ভাঙতে হবে, অপকৃত বানাতে হবে। 3 একে 3, 3 এর 2 কত? 3 এর 2 5 কত? 5। আর নিচে কত আছে? 3। আর এগুলা যা আছে সেম ভাবে। এখন লক্ষ্য রাখি, আমরা কি বলছিলাম আগে কিসের কাজ করতে হবে? এর। তাহলে এখানে কাটাকুটি করা যায় কোনাকুনি। 5 5 এর মধ্যে কয়বার যায়? একবার। 5 5 এর মধ্যে কয়বার যায়? একবার। মানে এই 5 কে 5 দ্বারা কাটাকুটি করা যায়। আর এখানে 3 আছে, 1 আছে, এগুলা কাটাকুটি করা যায় না। এগুলা যেভাবে আছে আমরা সেম ভাবে লিখে দিব। তো সমানটা আমরা এখানে দিই। তাহলে এখানে থাকবে কি? 1 একে কত? 1, 3 একে কত? 3। আর ভাগের জায়গায় কি? ভাগ 9/1 কত? 1 সমান। এখন আমরা জানি প্রথমটা যে ব্যবস্থা সেম ভাবে থাকবে, ভাগটা জানি কি হয়ে যায়? গুণ। তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত। 1 যাবে কোথায়? হরে, আর 9 যাবে কোথায়? লবে। আমরা কি বুঝতেছি? এখন কোনটা কোনটা কাটাকুটি করা যায়? 3 আর 9 কত দ্বারা কাটাকুটি করা যায়? 3 দ্বারা। 3 3 এর মধ্যে কয়বার যায়? একবার। 3 9 এর মধ্যে কয়বার যায়? 3 বার। তাহলে এখানে 3 একে 3 আর 1 একে কত হয়? 1 হয়। এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? কি? অপ্রকৃত। তো নিচে 1 লেখা লাগে না, আমরা জাস্ট শুধু কত লিখবো? 3 লিখবো। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তুমি লেখো, আমি শিক্ষার্থীদেরকে আমি আবার বলি না, তুমি আবার দেখবা। আচ্ছা, সব প্রথম কাজ হচ্ছে আমাদের সমস্ত ভাঙতে হবে। ভাঙলাম, বাকি যা আছে তাই থাকবে। ভাগের কাজ আগে না করে আগে এর যে কথাটা আছে এর কাজ আগে করতে হবে। তো এটা কোনাকুনি বা এইভাবে কাটাকুটি করা যায়। 5 কে 5 দ্বারা কাটাকুটি করা যায়। 5 5 এর মধ্যে একবার যায়, 5 5 এর মধ্যে একবার যায়, আর কাটাকুটি করা যায় না। এখন আমরা গুণ করে দিব। উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। 1 একে 1, 3 একে 3, এখানে ভাগ যা আছে তাই। প্রথম ভগ্নাংশ 3/1 যেভাবে আছে সেম ভাবে থাকবে, ভাগ হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত। তারপর 3 আর 9 কে 3 দ্বারা কাটাকুটি করা যায়। তো 3 যায় 3 এর মধ্যে একবার, 3 যায় 9 এর মধ্যে 3 বার। তাহলে 3 একে 3, 1 একে 1। তুমি সেট লিখে লাগে না? এটাই आंसर। এখন সমাধান করব খ নাম্বারটা। তো খ নাম্বারটা লিখলাম। সেম আমাদের এই ক এর মধ্যে এর আছে এই জায়গার মধ্যে, তাহলে এর অঙ্কটা আগে করতে হবে, আর এটা যে ব্যবস্থা সেম ভাবে রেখে দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সর্বপ্রথম মিশ্রকে অপকৃত বানাতে হবে। 3 3 কত হয়? 9। 9 আর 2 কত হবে? 11। আর নিচে কত আছে? 3 গুণ 5/1 কত? 1। এর 4 বারং কত হয়? 48। 4 বারং 48। 48 এর সাথে কত হবে? 55। কত হবে? 55। আর নিচে কত আছে? 12। এখন এটাকে আমরা এর অঙ্কটা আগে করব। লক্ষ্য রাখি, যেহেতু এর এই জায়গার মধ্যে লেখা আছে এই পাশেরটা আর এই পাশেরটা। 1 আর 12 কে কাটাকুটি করা যায় না, কিন্তু 5 আর 55 কে কত দ্বারা কাটাকুটি করা যায়? 5 দ্বারা। 5 5 এর মধ্যে কয়বার যায়? একবার। 5 55 এর মধ্যে কয়বার যায়? 11 বার। কয়বার? তাহলে আমাদের থাকবে কি? এখানে হচ্ছে 3/11 গুণ
আর এখানে 11 একে কত হবে? 11 হবে। আর 12 একে কত হবে? 12 হবে। এখন 11 দ্বারা 3কে, 11 দ্বারা 12কে কোনোটাকে কাটাকুটি করা যায় না, আর কোনোটাতে কাটাকুটি করা যায় না। যেহেতু কাটাকুটি করা যায় না, সেই জন্য আমাদের কি করতে হবে? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তো 3 বার কত হয়? 36। আর 11 11 গুণ দিলে মেবি মনে হয় 121 হয়। 121। তারপর আমি একটু দেখি, লোডশেডিং হয়ে গেল। কি বললাম? 11 গুণ 11, হ্যাঁ 121। এখন এইটা দিয়ে আসছে, এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। আর এটাকে আমাকে কি বানাতে হবে? মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ বানাতে হলে আমরা 121কে কত দ্বারা ভাগ করব? নিচের 36 দ্বারা। 36 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 3। 3 36 কত হয়? 108। তাহলে লিখবো 108। যদি আমরা বিয়োগ করি, তাহলে 13 পাবো। তাহলে আমরা লিখতে পারি ভাগফল হচ্ছে 3 সমস্ত ভাগশেষ চাপের লবের মধ্যে আর আগে হরের মধ্যে যা ছিল কি তাই। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। এখন আসো আমরা সমাধান করব হচ্ছে কত নাম্বারটা? গ নাম্বারটা। গ নাম্বারটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ 4 ভাগের 3 এর 9 ভাগের 8 গুণ 1 সমস্ত 5 ভাগের কত? 4। সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশকে আমরা কি বানাবো? অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। তাহলে এখানে 2 ভাগের 1 রেখে দিলাম ভাগ, আর এখানে হচ্ছে কত? 4 ভাগের 3 এর 9 ভাগের 8 গুণ, এখানে আমরা মিশ্র ভগ্নাংশটা হচ্ছে এখানে 5 একে 5 এর সাইডে কত হবে? 9, আর নিচে কত হবে? 5। তো যেহেতু আমাদের মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানানো শেষ, আমরা লক্ষ্য রাখি কিভাবে করতে হয়। আগে আমাদের কি ভাগের কাজ আগে, গুণের কাজ আগে, নাকি এর কাজ আগে? এর। তো এখানে দেখা যাচ্ছে আমরা 3 9 কে 8 4 কে কাটাকুটি করা যায়। 3 9 কে কত দ্বারা কাটাকুটি করা যায়? 3 দ্বারা। 3 3 এর মধ্যে কয়বার যায়? একবার। 3 9 এর মধ্যে কয়বার যায়? 3 বার। 4 আর 8 কে কত দ্বারা কাটাকুটি করা যায়? 4 দ্বারা। 4 কে 4, 4 দ্বিগুণে কত হবে? 8 হবে। তাহলে থাকবে হচ্ছে 2 ভাগের 1 ভাগ, আর এখানে গুণ করি 2 একে 2, আর নিচে কত? 3 একে 3 গুণ 5 ভাগের কত? 9। এখন বুটির দিকে খেয়াল করি, লক্ষ্য রাখি কি আছে? 2 ভাগের কত আছে? 1। ভাগটা জানি কি হবে? গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত হবে। আর এখানে যা আছে কি তাই। এখন দেখবো এটাকে কাটাকুটি করা যায় কিনা। তো এখানে 2 দ্বারা উপরের কোনোটাকে কাটাকুটি করা যায় না, 5 দ্বারা উপরের কোনোটাকে কাটাকুটি করা যায় না, বা 3 দিয়ে নিচের কোনোটাকে কাটাকুটি করা যায় না। যেহেতু কাটাকুটি করা যায় না, আমরা গুণ করে দিব। 2 দুগুণে 4, 4 5 কত হবে? 20। আর এখানে হচ্ছে 3 একে 3, 3 নং কত হবে? 27। যেহেতু এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র বানাতে হবে। 27 কে আমরা 20 দ্বারা ভাগ দিব। 20 একে 20, ভাগশেষ কত? 7। তাহলে এক সমস্ত ভাগশেষটা যাবে উপরে, আর আগে হরের মধ্যে যা ছিল কি তাই থাকবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে কিভাবে সরল করতে হয় তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে আসল লসাগু গসাগু নির্ণয় করে এগুলা শিখবো।